মহিলাদের নামাজের জন্য মসজিদে আসা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটি হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, তবে তাদের ঘরগুলোই তাদের জন্য উত্তম। আবু দাউদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারাও তার পিছনে নামাজ আদায়ের আকাঙ্ক্ষা পোষণ করতেন এবং মসজিদে নববীতে জামাতে শামিল হতেন। কিন্তু অনেক পুরুষই সূক্ষ্ম আত্মমর্যাদাবোধের কারণে তাদের স্ত্রীদেরকে এভাবে বাইরে যাওয়া আসা করতে দিতে চাইতেন না। কিন্তু যেহেতু তখনকার পরিবেশে বিষয়টি কোনো দূষণীয় ব্যাপার ছিল না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে এমন করতে নিষেধ করেছিলেন। অপরদিকে মহিলারা যাতে বাইরে যাওয়ার ব্যাপারে অতি উৎসাহী না হয় এবং ভবিষ্যতে তারা কোনো প্রকার ফিতনার সম্মুখীন না হয়, এজন্য তিনি তাদের উদ্দেশ্যে একথাও বলে দিয়েছিলেন যে ঘরে অবস্থান করে নামাজ আদায় করাই তাদের জন্য উত্তম। অন্য এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন যে আজকাল মেয়ে লোকেরা তাদের জীবনধারায় কি পরিবর্তন নিয়ে এসেছে, তাহলে তিনি অবশ্যই তাদেরকে মসজিদে আসা থেকে নিষেধ করতেন। যেমন এই কারণে বনী ইসরাইলের মহিলাদেরকে তাদের ইবাদতখানায় আসতে নিষেধ করা হয়েছিল। বুখারী শরীফ। এই কথাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের কিছুদিন পর নিজের যুগে বলেছিলেন। তার এই মন্তব্যের পক্ষে অধিকাংশ সাহাবায়ে কেরামও মত পোষণ করেছিলেন। তাই কাল পরিক্রমায় আমরা বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছি, নৈতিক অবক্ষয় এবং সামাজিক বিপর্যয়ের যে স্তরে আমরা নেমে এসেছি, এই অবস্থায় মহিলাদের ঘরে নামাজ পড়াই অনেক উত্তম। অধিকাংশ উলামায়ে কেরাম এবং ফিকহবিদগণ এটাই অভিমত দিয়েছেন।